মুক্ত রেখেছে, নিজের অন্তরকে পরিশুদ্ধ রেখেছে, সফল সেই কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ রেখেছে, যেই ব্যক্তি নিজের অন্তরকে কলুষিত করে নাই, সেই ব্যক্তি সফল কাম। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এবং সফল কাম নয় সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের অন্তরকে, নিজের আত্মাকে কলুষিত করেছে, কলুষিত মুক্ত রাখতে পারে না, সেই ব্যক্তি কি নয়? সফল কাম নয়। এবার বলেন সফল কাম কোন কে? বলেন যে ব্যক্তি নিজের আত্মাকে কি রাখছে? বলেন কলুষিত মুক্ত রাখছে, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখছে, যে ব্যক্তি নিজের আত্মাকে তারপরে কলুষিত হইতে দেয় নাই, সেই ব্যক্তি হলো কি? বলেন সফল কাম। কে বলছেন? বলেন আল্লাহ বলছেন। কয়টা কসম খাই বলছেন? বলেন 10টা কসম খাই বলছেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফল কাম সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখছে, এবং সফল কাম নয় সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের আত্মাকে কলুষিত করেছে। এবার বলেন আমার আর আপনার আত্মা এটা কলুষিত নাকি পবিত্র? আমার আর আপনার আত্মা, এবার বলেন নিজে নিজে বলেন, আমার আর আপনার আত্মা এটা কলুষিত হয়েছে নাকি পবিত্র অবস্থার মধ্যে আছে? নিজে নিজে একটু বলেন। এবার আমাদেরকে অল্প করে একটু বলি, আত্মা কলুষিত হয় কিভাবে? মানুষের আত্মা এটা কলুষিত হয় কিভাবে? 1 নম্বর, মানুষের আত্মা কলুষিত 1 নম্বরে হয় আল্লাহ পাকের সাথে শিরক করার মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন আল্লাহ পাকের সাথে শিরক করার মাধ্যমে। 2 নম্বর, মানুষের আত্মা কলুষিত হয় নামাজ না পড়ার কারণে। 3 নম্বর, মানুষের আত্মা কলুষিত হয় মিথ্যা কথা বলার কারণে। 4 নম্বর, মানুষের আত্মা কলুষিত হয় ছগলখড়ি করার কারণে। 5 নম্বর, মানুষের আত্মা কলুষিত হয় চুরি করার কারণে। 6 নম্বর, মানুষের আত্মা কলুষিত হয় বেবিচার করার কারণে। 7 নম্বর, মানুষের আত্মা কলুষিত হয় শরীয়ত বিরোধী কাজ করার কারণে। কিসের কারণে? বলেন শরীয়ত বিরোধী কাজ করার কারণে মানুষের আত্মা কলুষিত হয়। তাহলে যে ব্যক্তি নিজের আত্মাকে কলুষিত করেছে, আল্লাহ পাক কলুষিত করে নাই, সেই ব্যক্তি কি? বলেন সফল কাম। কে বলছেন? বলেন আল্লাহ পাক বলেছেন। যে ব্যক্তি সফল কাম হবে তাকে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন